বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকে যে হাসপাতালের কিছু ব্লগ শেয়ার করছি। তো ব্যস্ততার কারণেই মূলত ব্লগগুলো ছাড়তে পারিনি, ভিডিও ছিল। তো এমনিতে একদিন পর পর ভিডিও ছাড়ি। তারপর আবার যে দেখুন মেয়ে এত হচ্ছে অসুস্থ ছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এমনিতেই ব্যস্ততা, রোজা, তারপরে সামনে ঈদ, তারপরে আবার মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, হাসপাতালে ভর্তি করতে হলো। তাই কোনো প্রস্তুতি নিতে পারিনি কোনো কিছুর। তো আজকে আপনাদের সাথে 2 দিনের ভিডিও শেয়ার করব আর কি। তো এখানে যে ফল কেটে নিয়েছি, তারপরে ইফতার দিয়েছে আমাদের ড্রাইভার আর কি, আমাদের অফিসের ড্রাইভার, আমার হাজব্যান্ডের। ওর বাসা আবার আমাদের হাসপাতালের পাশেই, ও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে ইফতার চলছে। দেখুন কত ধরনের ইফতার পাঠিয়েছে আমাদের নূর হোসেন ভাই। তো আমার ব্লগের মাধ্যমে নূর হোসেন ভাইকে ধন্যবাদ জানাই। আর আমার স্কুলের ম্যাডামরা আমার কলিগরা এসেছিল আমার মেয়েটাকে দেখতে। আসলে কি, বিপদ এমন একটা জিনিস, বিপদ আমি মনে করি আল্লাহর দেয়া একটা নেয়ামত। আর এই নেয়ামতের মাধ্যমেই কিন্তু আপন পর চেনা যায়, বোঝা যায়। সবচেয়ে বড় কথা কি, এই যে খাবারগুলো বলেন, হয়তোবা বলতে পারেন খাবারগুলো দিয়েছে দেখে কি তারা আপন, ঠিক তা না। এই যে বিপদের সময় যে যারা একটু হলেও সাপোর্ট দিচ্ছে, তারা তারা যে আমার আপন, এটাই তার হচ্ছে কি যে তার আর কি প্রমাণ। তো বিপদের মাধ্যমেই কিন্তু মানুষের প্রকৃত বন্ধু বোঝা যায়, আর মানুষের পরিচয়টা বোঝা যায় কে কেমন। এই যে দেখুন আমার মেয়েটার কি অবস্থা, একদম অসুস্থ ছিল, কিচ্ছু খেত না। আর আমি একবার হাসপাতাল, একবার বাসা, একবার হাসপাতাল, একবার বাসা। আমার হাজব্যান্ড অফিসে যেত, কি যে অবস্থার ভিতরে দিনটা পার করেছে, দিনগুলো আর কি। তো এই বিপদের সময় রান্না বাড়া তো হাতে উঠতো না। মেয়েটার মুখের দিকে তাকালেই বুকটা ফেটে যেত। মেয়েটা বলছিল যে আম্মু আমি যে জুতা কিনবো, ঈদের জামা আছে, ও তো যেতে পারেনি, কিছুই খেত না, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, পানিটুকুও খেত না। তো এই জন্য আর কি বলা, এই যে আমার এই বিপদের সময় যে আমাকে হাত বাড়িয়ে একটু সাহায্য করেছে, তার কথাই তো বলবো বলুন। দেখা গেছে কি রান্নার জন্য সময় পেতাম না, যে তাড়াহুড়ো করে কোনো রকম কিছু একটা রান্না করতাম। আর মেয়েটা যে অসুস্থ, মূলত ও শুধু আমার কাছেই থাকতো, কারো কাছে থাকতো না। আমি তো মা, এই জন্য আর কি আমি যা ধরে ধরে খাওয়াতাম, বুঝিয়ে খাওয়াতাম, তাই খেত। তারপরে আবার দেখা গেছে ওষুধ খাওয়াতে গেলে বমি করে দিত, যেটা খাওয়াতাম বমি করে দিত। তো আমি যেমন মা, আমি ধৈর্য সহকারে খাওয়াবো, বুঝিয়ে বুঝিয়ে খাওয়াবো, কেউ খাওয়াবে না। তো এই যে দেখুন আমার খাবারের অবস্থা, এক দিয়েছিল আমাদের ড্রাইভার নূর হোসেন ভাই, আর আমার ছেলে যে চাইনিজ থেকে কিনে এনেছে খাবার। তাই আর কি, এই যে আমার মেয়েটাকে বলছি একটু খাও, ও কিন্তু চিকেন খুব পছন্দ করে, কিন্তু খেলো না। তো এই জন্য মনটাও ভালো ছিল না, মনটা অনেক খারাপ ছিল। আর যেহেতু বাবার বাড়ি নাই কাছে, তাই আর কি বলবো বলেন, আপন তো অনেকেই আছে, কিন্তু এই সময় কেউ আপন থাকে না। দেখা যায় যে যখন আপনের দরকার হয় আমাকে, তখন সে থেকে আপন দেখাতে আসে, সে আমার আপন। কিন্তু আমার যখন দরকার হয় তখন আর সে আমার আপন থাকে না। এই কথা, দুঃখের কথা, কিছু বলার নেই। যাই হোক, আর এই যে ফাঁকে দিয়ে বাসায় এসেছি, মেয়েটাকে একটু গুছিয়ে রেখে হাসপাতালে ছেলের কাছে রেখে এসে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করলাম, আমাদের জন্য একটু তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করলাম, পানি ভরে নিলাম, সব কিছু গুছিয়ে আবার এই যে চলে এসেছি হাসপাতালে। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো এই যে আমার হাজব্যান্ডও অফিস করে এসেছে, তো আমি এখানে ইফতারের আয়োজন করে নিয়েছি, সব কিছু কিনে আনা হয়েছে। তো এই যে একটু কোরআন শরীফও পড়ি, মাঝে মাঝে কোরআন শরীফও নিয়ে এসেছিলাম। মেয়েটাতে যে পড়েই থাকে সারাক্ষণ, কিছু মুখে দেয় না। তো টাইফয়েডের পরিমাণ এত বেড়ে গিয়েছিল, 3 দিনের দিন, যেদিন আমরা ডিসচার্জ হয়ে আসবো সেই দিনও তার
আর শরীরে যেখানে থাকার কথা ছিল 80 পয়েন্ট, সেখানে ছিল তার 300 পয়েন্ট। তো বুঝুন তাহলে কী অবস্থায়, যে দেখুন শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল। তো আমি আবার একটু সব কিছু গুছিয়ে নিব একটু পরে। তো আগে একটু ইফতার করে নিচ্ছি, ইফতারের প্রায় সময় হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্ট করে মন থেকে আর কি এই কথাগুলো বললাম। আবার কিছু কথা বলাও যায় না, সব কথা তো বলা যায় না ওপেন প্লেসে, কি করব বলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিজেদের ওইসব আত্মীয় যারা আপন আপন মুখোশধারী, তাদের কথা আর কী বলবো বলেন। যাই হোক, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করুক, হেফাজতে রাখুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।